রক্ত দেব, আমাদের জীবন দেব। আমরা যা আছে তাই নিয়ে সারা জীবন ওই দুশ্মনে গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে আমরা এভাবে এই আন্দোলন দুর্গ করে তুলব। ইসলাম ধর্ম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতের মহারাষ্ট্রের বিতর্কিত হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটূক্তি করায় এবং বিজেপি নেতা নীতেশ রান তা সমর্থন করার প্রতিবাদে আখাউড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সমন্বয় কমিটির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২৭শে সেপ্টেম্বর বাদ আসর আখাউড়া রেলওয়ে মসজিদ সংলগ্নে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা। প্রতিবাদ মিছিলটি আখাউড়া রেলওয়ে মসজিদের সামনে থেকে পৌর মঞ্চে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, পীরজাদা কাজী গোলাম সামদানি, মুফতি গাজী শফিকুল ইসলাম নুরি, মুফতি বুরহানউদ্দিন চিশতি, মুফতি বুরহানউদ্দিন রেজা, মুফতি শামসুল আলম হুসাইনি, মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি, মুফতি রেদওয়ান রেজা, জনাব লিটন মিয়া, মাওলানা নিয়াজ মোহাম্মদ, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ মোবারক হোসেন, মাওলানা মনসুর হাল্লাজ শাহিন ও মাওলানা আফতাব উদ্দিন। আমি দেখতে চাই, আমি দেখি অনেক সময় ছোটখাটো ঘটনা হলেও মিডিয়া ম্যানরা খুব পাগলের মতো প্রচার করে। স্বয়ং আল্লাহর হাবিবের শানে এত বড় বিরোধিতা করলো এবং ইসলামকে নিয়ে এত কটূক্তি করলো, কিন্তু মিডিয়াগুলো তারা কিন্তু প্রচার করছে না। আমি মনে করব প্রত্যেকটা মিডিয়া ম্যানকে আল্লাহর হাবিবের পক্ষে দাঁড়াতে হবে। প্রত্যেক মিডিয়া ম্যানদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে তাদের স্বরূপ উন্মোচন করে দিতে হবে। এই জন্য মিডিয়া ম্যান আপনারা প্রচার করবেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা সত্যটা তুলে ধরবেন। আমি বারবার আরেকটা জিনিস লক্ষ্য করি, ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে। এই মাত্র আমি দেখে এসেছি ৬৫টা মুসলিম পরিবারকে তারা উচ্ছেদ করে দিয়েছে। এটা মুসলমানরা বরদাস্ত করবে না। এই জন্য সংখ্যালঘু মুসলমানদের উপরে বারবার অত্যাচার করা হয়, বারবার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়। সেই ভারতের সেই নুপুর শর্মা থেকে রামগিরি মহারাজ থেকে নীতেশ নারায়ণ, আমরা আর কোন নীতেশ নারায়ণ থেকে শুরু করে কারো মুখে নবীর বিরুদ্ধে কথা শুনতে চাই না। যদি এর ব্যতিক্রম হয়, যদি এই বাংলাদেশ সারা বিশ্ব যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা সকলে রাজপথে তার মোকাবেলা করব, রাজপথে আমরা রুখে দিব। আমি তরুণ সমাজকে বলছি, তরুণ সমাজ তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের পতাকা পথ করে উঠবে। মরক্কো থেকে ইন্দোনেশিয়া, জেরুসালেম থেকে আকসা, এবং শুধু তাই নয়, সেই বাবরি মসজিদ থেকে আকসা পর্যন্ত আমাদের যেতে হবে। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই গুস্তাখে রাসূলদেরকে আমরা প্রতিহত করব, ঠিক কিনা বলেন? আমি ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করুন, ভারতের সরকার প্রধানকে আপনি অবহিত করুন। আর না হয় এই আন্দোলন ঘর থেকে বাহিরে, বাহির থেকে রাজপথে, রাজপথ থেকে মসনদ পর্যন্ত কাঁপাবে, কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা। যারা লানতগ্রস্ত অবস্থায় এই মালুনগুলিকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে তোমরা কচুকাটা করো। এই লানতগ্রস্ত মালুন কারা? আল্লাহ পাক কোরআনের অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তারার জন্য দুনিয়া এবং আখিরাতে লানত। এই লানতগ্রস্ত তারা যারা আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহর হাবিবের মর্যাদার বিরুদ্ধে কথা বলে, সেই সমস্ত মালউনদেরকে আমরা আখাউড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির পক্ষ থেকে বলবো, যারাই আল্লাহর হাবিবের মর্যাদা করে শানের বিরুদ্ধে কটূক্তি করবে তাদেরকে অবশ্যই মৃত্যুদণ্ড অবশ্যই দিতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা আখাউড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে জানিয়ে দিতে চাই, আমরা দেখতে পাই বাংলাদেশেও বিভিন্ন আনাচে কানাচে আল্লাহর হাবিবের সম্মানে কটূক্তি করে। আমি আখাউড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলবো, এই দেশে এমন একটা আইন প্রণয়ন করা হোক
যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, হোক সে আস্তিক হোক সে নাস্তিক, যদি আমার দয়াল হাবিবের বিরুদ্ধে কটূক্তি করে তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। সম্প্রীতিক পণ্ডিত রামগীর মহারাজ ও নাতিশ রানা নাম ব্যক্তিদ্বয় আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করেছেন। সে কটূক্তির প্রতিবাদে আজ আখাউড়াতে আমরা আখাউড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সমন্বয় কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা ও এক মানববন্ধন আয়োজন করেছি। ইসলাম ধর্মের অনুসারী এক কুখ্যাত নাস্তিক, সে আল্লাহর হাবিবের শানে যে বেয়াদবি করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এক যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে, আরেকটা ওনার সন্তান যুদ্ধ করতেছে কাফেরদের পক্ষে। তো যুদ্ধের পর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সন্তান বলতেছে, বাবা আপনাকে এমন এক যুদ্ধের ময়দানে আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছিলাম, আমি যদি ইচ্ছা করতাম তাহলে আমি আপনার ঘরধান আলাদা করে দিতে পারতাম, কিন্তু করি নাই। আপনি আমার পিতা, আপনি আমাকে জন্ম দিয়েছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, হে আমার সন্তান, আল্লাহর কসম করে বলি, ওই যুদ্ধের ময়দানে আমি আবু বকর যদি থাকতাম তাহলে আমি আমার নবীর মহব্বতে তোমার ঘরধানকে আমি আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ। এই ভারতের যে কুখ্যাত সন্ত্রাসী, তার এই বক্তব্যকে আবার সমর্থন দিয়েছে বিজিবির এক নেতা। আমি বাংলাদেশ বর্তমান যেই সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছে, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি যে ভারত সরকারের প্রতি যেন একটা নিন্দা জানানো হয়। ওই বিজিবির নেতা এবং এই কুখ্যাত এই কাফেরকে যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে বাংলা রাজপথে আমরা বিশাল বড় আন্দোলন করবো। ঠিক সুন্নি মুসলমান আল্লাহর হাবিবের অপমান কোনো মুসলমান সহ্য করবে না, করেনি বিগত দিনে ফ্রান্স যখন আল্লাহর হাবিবের সাথে ইসলামের সাথে কটূক্তি করেছে, সুন্নি মুসলমান সারা পৃথিবী থেকে জেগে উঠেছে। তারই ধারাবাহিক নূপুর শর্মা যখন ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছে, সারা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের তাসলিমা নাসরিন সহ আসাদ নূর সহ যখন ইসলামের কটূক্তি করেছে, সমস্ত মুসলমান জেগে উঠেছে। ঠিক তারই ধারাবাহিকতায় মুসলমান কোনো যুগেই আল্লাহর হাবিবের অপমান সহ্য করেনি, আজও সহ্য করবে না। সেই ভারতের মহাপণ্ডিত যিনি রামগিরি যিনি মহাশয় এবং উনি সহ যারা এর সাথে জড়িত রয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। তারপরেও আমরা ভারতের গভর্নমেন্ট যিনি রয়েছেন, বিজেপি সরকার প্রধানকে বলবো অতি সত্য তাদেরকে ফাঁসির কাস্টে জোরানো হোক, তাদেরকে গ্রেফতার করানো হোক। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এই প্রতিবাদে আপনি নিন্দা প্রস্তাব উপস্থাপন করেন এবং বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করবেন। সেই ভারতের কুখ্যাত মালওয়ানের বাচ্চারা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত এবং শানের বিরুদ্ধে কথা বলেছে এবং তার ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আখাউড়া সমন্বয় কমিটির পক্ষ থেকে যে প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা সকলে উপস্থিত হয়েছি এবং এখান থেকে আমরা প্রতিবাদ এবং মানববন্ধন করেছি।